ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কারা কাজ করছেন? বিএলওরা কাজ করছেন। তারা কারা? বুথ লেভেল অফিসার। আমরা এসব জেনে গিয়েছি। বুথ লেভেল অফিসাররা তারাই ভোটার তালিকা প্রত্যেকের বাড়িতে গিয়ে প্রত্যেকের ভোটার তালিকা 2002-এর ভোটার তালিকা অনুযায়ী তাদের নাম দেখে তাদের ফর্ম দিচ্ছেন, ইনোভেশন ফর্ম জমা নিচ্ছেন, আপলোড করছেন। সেই বিএলওরা যদি আক্রান্ত হন তাহলে কোথাও একটা প্রশ্ন দাঁড়ায় যে এই প্রক্রিয়াটার উপর কি কারো রাগ, নাকি এটা নিছকই কোনো বিক্ষিপ্ত ঘটনা, দুষ্কৃতী তাণ্ডব? খর্দার ঘটনা, বিএলওর বাড়িতে ভাঙচুর, দরজায় লাথি মারা হয়েছে। কি হয়েছে জানবো। সুবীর আমার সঙ্গে রয়েছে। সুবীর, খড়দহ সূর্যসেন এলাকাতে খড়দহ বিধানসভার অন্তর্গত 43 নম্বর পার্ট, সেই জায়গাতে বিএলওর যে বাড়ি, সেই বিএলওর বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং সেখানে ভাঙচুর করেছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আতঙ্কে রয়েছে বিএলও এবং তার পরিবার। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে খড়দহ থানাতে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। সুবীর, একটু জানতে চাইবো, বিএলও প্রথমে একজন মানুষ, তারপরে তিনি একজন সরকারি কর্মী এবং তারপরে তিনি এখন বুথ লেভেল অফিসারের কাজ করছেন। তার তো ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে। ঠিক কি কারণে এ ধরনের ঘটনা কারা ঘটিয়েছে তিনি কিছু মনে করছেন, সন্দেহ করছেন কাউকে? দেখো, ইতিমধ্যে বিএলও কিন্তু কোনো কথা বলতে পারছেন না, তারা কোনো অভিযোগ করতে পারছেন না। কারণ এই কারণে করতে পারছেন না কারণ দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং রাত্রিবেলা রাতের অন্ধকারে তার বাড়ির কাজ থেকে শুরু করে তার দরজা সমস্ত কিছু ভাঙচুর করেছে এবং ইট দিয়ে মেরে ভাঙচুর করেছে, এমনটা কিন্তু অভিযোগ। এবং সেই জায়গাতে যে কোনো মানুষের বাড়িতে এরকম হলে তিনি একটা ট্রমায় থাকবেন, রীতিমতো ভয় থাকবেন। ঠিক সেরকম ভাবেই ভয়ে রয়েছেন মানবচন্দ্র, খড়দা সূর্যসেন এলাকার বুথ লেভেল অফিসার। তিনি, তার পরিবার এবং তিনি ভয়ে আছেন। বাড়িতেই কাজ করছিলাম, তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয়। নিচে গিয়ে দেখি যে আমার দোতলার কাচের জানলা ঢিল দিয়ে মেরে এবং বড় আদলা ইট দিয়ে মেরে কাচের জানলাগুলো ভেঙে দিয়েছে এবং নিচের দরজার মধ্যে 2-3 করে গুঁতো মেরে গেছে এবং বাড়ির ঢোকার এন্ট্রান্স সিঁড়িদের মধ্যে পানের গুটকা পিক ফেলে পুরো বাড়ির সামনেটা, পুরো এন্ট্রান্সটাই ঢোকার জায়গাটা পুরো নোংরা করে দিয়ে গেছে। কোন আক্রোশ করেছে। দেখুন, নাম বাদ যাওয়া তো অ্যাকর্ডিং টু ইসিআই গাইডলাইনে যার রুলসে যেরকম যার নাম বাদ যাওয়া সে তো যাবেই, সেটা তো আমার হাতে কিছু নেই। সেটা ইসিআর গাইডলাইন অনুযায়ী সবার নাম বাদ যাবে, যার যার নাম বাদ যাওয়ার ব্যাপার। আপনি কি আতঙ্কিত বোধ করছেন গোটা ঘটনা? আমি আতঙ্কিত বোধ করছি। আমাকেও যে কখন রাস্তাতেও যদি আক্রমণ করতে পারে। রাত্রিবেলা যখন আমি আসি তখন দেখছি এই যে কাচের জানলা তালা খুলে যেমন ঢুকছি, দেখি কাচের জানলা ভাঙা আছে। এই কে ভেঙেছে এটা তো আমিও সম্ভব না জানা। মানে ইট মারা হয়েছে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে ইট মারা হয়েছে। আতঙ্ক তো একটু আছে, ওই জন্য ছেলেকে বলি যে একটু সাবধানে চলাফেরা করবি। বিশাল আতঙ্ক, মানে বিশাল, মানে ও যে এইরকম একটা হয়েছে, ওর ঘাবড়াট হচ্ছে, ওর যে একটা ভীতি জন্মেছে, মানে ওকে কথা বললেই আপনি বুঝতে পারছিলেন। কালকে একটা মাত্র ছেলে আমার বেরোয় রাস্তাঘাটে, রাস্তায় যদি কেউ ওকে ধরে মারে বা কিছু করে তখন আমাদের কি হবে? এখানে নোংরা করে দাদা যা করেছে না, বিচ্ছিরিভাবে। কারা করেছেন বলতে পারছেন না, কেন করেছেন বলতে পারছেন না, রাগ শত্রুতা কিসের জন্য জানা নেই। কিন্তু এটাও ঘটনা যে তিনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ করছিলেন, বুথ লেভেল অফিসারের কাজ করছেন। এই রকম জায়গায় কারো কোনো ক্ষোভ থাকতে পারে না তো? এই আশঙ্কা যেমন তিনি করছেন তেমনি অন্য বিএলওরাও করছেন যে আজ তার বাড়িতে হামলা হয়েছে, মানবচন্দ্রের বাড়িতে। যদি এই এসআইআর এর কাজ করাটাই কারণ হয়ে দাঁড়ায় তাহলে কোনোদিন তাদের বাড়িতে হামলা হবে না তো? সরকারি নির্দেশ অনুসারে ইসিআই এর গাইড মেনেই কাজ করছি। কে বাদ যাবে কে না বাদ যাবে সেগুলো তো এআরও তাদের দায়িত্ব, আমাদের তো কোনো দায়িত্ব নয়। আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া, যে ফর্মটা ফিল আপ করে ঠিক করে পৌঁছে দেওয়া, এই কাজটুকুই করে। কিন্তু সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, রাতে বিলেতে আমাদের বেরোতে হয়, এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি। আমরা সন্তুষ্ট ভীত এবং তার প্রতিকার চাই। এর মধ্যে রাজনীতি রয়েছে। প্রত্যক্ষভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে দাবি করছেন দিলীপ ঘোষ।
প্রথম থেকে টিএমসি যে বিতর্ক তুলেছে, বিএলওদের উপরে চাপ আছে, কোর্টে গিয়ে বলছে ওদের ওভারলোড হচ্ছে। আরে শুধু পশ্চিমবাংলায় ওভারলোড হচ্ছে কি, নাকি এখানে কাজ করে না ওরা? সারা ভারতবর্ষে হচ্ছে কি করে? তারা চাইছিল বিএলওদের টাইট করতে, চমকেছে, ধমকেছে, বিএলএদেরকে প্রথমে মারপিট করেছে আমাদের পার্টির লোকেদেরকে, যাতে না বেরোয় কেউ। সেটা অনেকটা সফল হয়েছে, কারণ কোনো সিকিউরিটি নেই। কিন্তু বিএলওরা কর্মচারীরা যদি কাজ করতে না পারে, তাহলে সাংবিধানিক ব্যবস্থা রক্ষা পায় না। আর এখন দেখছি যে বিএলওরা বুঝে গেছে যদি এদিক ওদিক করি আমার চাকরি যাবে, শুধু চাকরি যাবে না, জেল হবে। সেই জন্য তারা সাবধান হয়ে গেছেন, তাদের কথা শুনছে না। তখন তাদের চাপ সৃষ্টি করা হচ্ছে, তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে। সেই জন্য তারা যেটা চেয়েছিল যে বিএলওর হাত দিয়ে যা ইচ্ছা করিয়ে নেবে, কারণ তারা কর্মচারী, একটা লোকের নাম যেন বাদ না যায়। তারপরেও 57 লক্ষ বাদ গেছে, আর সেটা 1 কোটি পার হবে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ, দিলীপ ঘোষের বক্তব্যের দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত উনি বলছেন যে সারা দেশে হচ্ছে, কই আমাদের রাজ্যের মতো ঘটনা তো ঘটছে না। 2 নম্বর তিনি বলতে চাইছেন যে তৃণমূল যেরকম ভেবেছিল সেরকমভাবে বিএলওরা কাজ করছে না বলে, বিএলওরা নিজেদের চাকরির ভয়ের কথা ভেবে জেলে যেতে হবে এই ভয়ে তারা ঠিক কাজ করছেন বলেই তারা আক্রান্ত হচ্ছেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জয়প্রকাশ দা বলুন, শুনতে পাচ্ছি। এটা কাকতালীয় কিনা জানি না, কিন্তু তাৎপর্যপূর্ণ তো বটেই। গতকাল সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন বললেন পশ্চিমবঙ্গে বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। সুপ্রিম কোর্টে তাতে উত্তর দিলেন যে এরকম কোনো ঘটনা তারা দেখাতে পাচ্ছেন না। আর তারপরেই রাত্রবেলায় একজন বিএলওর ওপর আক্রমণ হলো। এই বিজেপি ছাড়া আর কে করবে? ইলেকশন কমিশনার বিজেপি তো একই মুদ্রার দুটো পিঠ। আর দিলীপ বাবু যেটা বললেন সেটা আশ্চর্যভাবে তার পরম বন্ধু শুভেন্দু বাবুর ঠিক উল্টো কথা। শুভেন্দু বাবুই তো বলে এসছেন হুমকি ধমকি, বিএলওদের জেল হবে, চাকরি যাবে। প্রথম থেকে কে বলে এসছে? দিলীপ বাবু মনে নেই? আপনার বন্ধু, পরম বন্ধু শুভেন্দু অধিকারী বারবার ধমকি দিয়েছেন বিএলওদের ওপর কোনো আক্রমণ কখনো তৃণমূল কংগ্রেস করেনি, তাদের প্রোটেকশন দিচ্ছে, তারা কাজ করছে বলে। আর আক্রমণ করতে কেন নাম বাদ পড়বে না সেটা বিজেপি। এবং গতকালের সুপ্রিম কোর্টের এই ঘটনার পরেই চিত্রনাট্য তৈরি করে একজন বিএলওর বাড়িতে আক্রমণ করে সেটা ফলাও করে একদম রেডি, কি ঘটেছিল না ঘটেছিল শুধু বিজেপি জানে। আর খদ্দার মতন জায়গায় যেখানে হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের মুখ বেঁধে ঢেকে হিল ছুড়ে আক্রমণ করে পালিয়ে যাওয়ার মতন অবস্থা তৃণমূলের নয়, সেটা বিজেপির গুন্ডাদের। দিলীপ বাবুকে বলবো বিজেপি যেন এই বাংলাকে অশান্ত করার এই কুপরিকল্পনা বা ষড়যন্ত্র যেন বন্ধ করেন। সব দিক থেকে হেরেছেন। ধন্যবাদ।